নমস্কার বন্ধুরা, দোলন কিচেন উইথ ভিলফুটে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের জামাই ষষ্ঠী স্পেশাল মিষ্টি দই বানিয়ে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি দইটা কিভাবে বানাই। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না এবং শেয়ার করবেন। চলুন রেসিপিটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আমি এখানে কড়াতে 2 কিলোর মতো দুধ নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দুধ নেবেন। দুধটা এবারে ভালো করে জাল হতে থাক। এদিকে আমি বাটিতে টক দইটা ছাঁকনিতে করে ঢেলে এর জল ঝরিয়ে নেব। বন্ধুরা, আপনারা যখন দই বসাবেন সাজার জলটা এইভাবে ঝরিয়ে নেবেন, তাহলে দেখবেন যে দইটা খুব ভালো বসছে আর জল সরবে না। দুধটা আমার হালকা গরম হয়ে গিয়েছে। এবারে আমি একটা বাটিতে এখানে ছোট আমুল দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। এই আমুল দুধটা বাটিতে ঢেলে নেব। আমুল দুধটা বাটিতে ঢেলে নিয়েছি। এবারে এই যে হালকা গরম দুধটা এর সাথে মিশিয়ে নেব। আমুল দুধটা গোলানোর সময় দুধটা এরকম হালকা গরম দুধ দেবেন, তাহলে আমুল দুধটা ভালো করে গোলানো হবে। বেশি গরম দুধ দিলে এইটা আমুল দুধটা গোঁড়া হয়ে যেতে পারে। এবার আমি চামচ দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দুধটা আমার ফুটে অনেকটা ঘন হয়ে গিয়েছে। দুধটা যখন এইভাবে ফুটে ঘন হয়ে যাবে তাহলে ভাববেন যে আপনাদের দুধটা ফোটানো হয়ে গিয়েছে। এইবারে আমি দুধটা নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। দুধটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে বাটিতে করে ঢেলে নিচ্ছি। দুধটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এদিকে উনুনে কড়া বসিয়ে দিয়েছি। আমি ক্যারামেল বানিয়ে নেব। শুকনো কড়াতেই আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা আস্তে আস্তে গলতে থাকুক। দেখুন বন্ধুরা, চিনিটা গলে কি সুন্দর লাল হয়ে গিয়েছে। আরে হালকা একটু জল দিয়ে দিচ্ছি এবং সামান্য একটু দুধও দিয়ে দিলাম। এবারে দিয়ে আরও কিছুক্ষণ এটা ফোটাবো। এই যে শক্ত ভাবটা হয়ে গিয়েছে, এটা জল এবং দুধ দেওয়ার ফলে এটা আবার গলে জল হয়ে গিয়েছে। দেখুন এইটার মধ্যে আমি আরও 2টা এলাচ ছড়ে দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, বাটিতে যে আমি সাজাটা ঢেলে রেখেছিলাম কতটা এর থেকে জল বেরিয়েছে। এবারে এই সাজাটাকে আমি চামচ দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। এবারে বাটিতে আমি সাজাটা দিয়ে দিচ্ছি। এবারে দুধটাও আমি ঢেলে দিচ্ছি। এবারে যে বাটিতে যে আমুল দুধ গুলিয়ে রেখেছিলাম সেটাও এর সাথে একসাথে মিশিয়ে দিলাম। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে যে ক্যারামেলটা বানিয়ে রেখেছিলাম সেটাও এতে ঢেলে দিচ্ছি। বন্ধুরা, এই দইটা যে আমি বানালাম, এই চিনি দিয়ে যে ক্যারামেলটা বানিয়েছি এতেই একটা মিষ্টি স্বাদ চলে এসেছে, সেই জন্য আমি আর কোনো চিনি দিলাম না। আপনারা চাইলে পরিমাণ মতো চিনি দিয়ে দিতে পারেন। দেখুন বন্ধুরা, দই বসানোর সময় সবসময় এরকম আঙুল দিয়ে দেখে নেবেন যে এমন গরম থাকে যেন আপনি এই রকম আঙুলটা ডুবিয়ে রাখতে পারেন। সেই রকম গরম দুধই ঢালবেন, তবেই দইটা ভালো হয়ে বসবে। খুব বেশি গরম বা ঠান্ডা দুধ দিলে দইটা ভালো হবে না। এবারে এখানে আমি একটা মাটির ভাঁড় নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কাঁচের বাটিতেও বসাতে পারেন। এই ভাঁড়ের মধ্যে আমি দুধটা ঢেলে দিলাম। দেখুন বন্ধুরা, আমার একদম ভাঁড়ের মাপে মাপে দুধটা হয়ে গিয়েছে। এবার একটা ছোট ডিশ আমি এতে ঢাকনা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, দইটা আমার বসে গিয়েছে।
দইটা কত সুন্দর হয়েছে সেটা আপনাদের কেটে দেখাচ্ছি। দইটা খুব সুন্দর হয়ে বসে গিয়েছে। বন্ধুরা, আমার দইটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।